রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও। জানাজার নামাজও গেলে সওয়াব আছে। কতটুক সওয়াব? এক মাসলা খেয়াল করবা, কোন মসজিদ যদি বেটি মানুষ যদি হন তাহলে করার পিছে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করার মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা, তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। এই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে হয়, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই না, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে খান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাই। আর এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, এই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরার লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দা জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব কবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর, এই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনদের যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাকর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি বাবা, গলার সরাও সদকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা। সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোনো ধন সম্পদ হলে কাজ দিত নাই, জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা পাইম। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক, জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক, জানাজার নামাজ সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান
حتى يصلي عليها ويفرغ من دبنها فإنه يرجع من الأجر بقراءتين আল্লাহর রাসূল ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল গিয়া জানাজার নামাজও সে শরীক হয়ে গেল আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে আল্লাহর রাসূল ফরমায় 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন 1 কিরাত নাকি কতটুকু হইব আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ আর মাটি যদি দেই না একবার চূড়া সামনে দিয়া কান একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতা না একবার চূড়ার সামনে দিয়া কান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর বান্দাগানের জন্য আমরা যেন জানাজার পরে দফন করি মাটি দেই দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা ইয়াদ করি আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো ও মাটির মধ্যে আমি যাইমু সেই মাটির তাকি আবার একদিন উঠিমু কোন দিন বলে আখিরাতের দিন সেই কিয়ামতের দিন এই কথা কইয়া আমরা কি করি আমরা মাটি দেই না না কেউ যদি মাটি দেন না 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির জানিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন আল্লাহর রাসূল ফরমায় পরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান তানা আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায় আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদি হন আপন ছেলের ঘর নাতি আপন মেয়ের ঘর নাতি আপন বাতি যাইতা করিব আল্লাহ প্রভু আল্লাহ প্রভ করিব বকলে জানাজার নামাজ পড়াইতা ইমাম সাহেবের ইজাজত লইতা নতুবা ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়াকুয়া আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর উপরে গোসল খে দেওয়াইতো ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর উপরে কবর খে কুদিত ইয়া রাসূলুল্লাহ আপনার ওপাতর করে জানাজার নামাজের ইমামতি খে করত আল্লাহর রাসূল ফরমায় ও সাহাবীরা শুনো তুমি দেন আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে আমার গোষ্ঠী আমার আহলে বয়তে আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও আমার প্রথমে আসমান তাকি ফরিস্তা হলা সে আমার জানাজার নামাজ পড়িবা তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও আর আমার খবর কুদিবা আমার সাহাবী তাই মানে ওসিয়ত করছেন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তান কি করছেন রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা আয় আল্লাহ আপনার নামে রাসূলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম রাসূলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর রাসূল দে রাসূলের মিল্লতর মধ্যে বাবা রাখা হইছি যার কারণে দেখুন আমরারে কবর 3 জনে রাখুন না রাসূলুল্লাহর কবর শরীফ রাখছেন কয়জনে বলে 4 জনে রাখছেন বাবা যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস তার 2 জন ছেলে সসমার ফজল 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন আমার নবী মদিনার জমিনে শুয়ে আছেন বাবা রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক আল্লাহর রাসূলের দারো তান মায়ার সাহাবী হযরতে আবু বকর রাসূলুল্লাহর দারো আসন হে বলে হযরতে ওমর আর একটি জায়গা খালি আছে একবার আসবা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দারো হে শুয়ে আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম নবীজির প্রতি খেয়াল করতাম আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিশনারে আল্লাহ আল্লাহ আমরা একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও
আল্লাহ গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটাবার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটাবার নিয়া হরমর মধ্যে নিয়মদারে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগি করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি, আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখেন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মরতে গানোর জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষে ওলা ইয়াদ করবা, দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জারুল কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় ময়িত হলর কবরস্থান দেখলে ময়িত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা। আজকে এরা দেখের ময়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রাসূলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে কান্দিতা। প্রশ্ন করা হইল, উসমান এত সম্পদশালী, তুমি এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে কান্দ কেন রে ও উসমান? উসমান এখন খবর দেখার পরে ও কারণে কান্দি, একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসর, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিন ইসলামের কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ। আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত। একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোন বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে ভাইয়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করো কাজ পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বছরের জিন্দেগি খাটাইলাই, খালি তোমার লাগি খাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো রে বা, মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সোহবত থাকলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেকের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা ফলর বড় দরকার। ইমাম সুজা হোসেন মারি এখানে ফল ওটা আচ্ছা ফল না ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, এটা হইতে বাক্কা টেকার দরকার, 15,000 20,000 30,000 বালা করি করলেন, বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝাইছেন? আর হি তো আছে বুধ লাখ 1.5 লাখ বড় বৌরি। এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশাই এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা পানি হয়েছে বলা না। একটা স্থায়ী একটা ফল হইতো খাস করি আপনার কাছে খরচ, যতদিন মানছে অজু করবা এলো সওয়াবের অংশীদার, যতদিন মানছে অজু করিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না খালি ফোন, আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝাইছেন? আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতেন? আবার আরেকটা রয়েছি, মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি।
কোনো আসলাম অত সময় আপনারা ইনো রাখিয়ান না বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার যার কারণে ইগুন রাখিয়ান না বিশেষ অনুরোধে রাখছি কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব গিয়া 9টা জায়গা তো বাজিয়েছি আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়া গেল লাগি ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই আমি হকটা গিয়া শেষ করতাম বাদে ঘুরিয়া বাড়িতে আইতাম বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লিয়া বারণই লাগে না না লাগে কাস্টমার কতটা চেকিং আছে বিভিন্ন ফর্ম ফিল আপ এসে আছে দিনও বাড়তি জায়গা ফসতে লাগে ইনু গিয়া ব্যাংকে গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে সারাটা আগামী গাইলে তো রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাবো 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই মোর সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমতো পরবর্তী অতিথি মাল্লা বদরুল্লোক সাহেব ইসলামউদ্দিন সাহেব আসুন আপনারা বয়ান শুনবা 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম 9:30 ফসতাম কি লাগে জলদি সরলিতাম ইনশাল্লাহ আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই সেও গরিব না সেও উপবাস না এখন মসজিদর একটা ফল হইতো যেটা পানি উঠিত আর যতদিন মানুষ বুঝু করবা পানি খাইবা এটা সৎকায় জারিয়া আরো জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ কি আগুয়াই যায় আগুয়াইব না কোন চাই মনে করলে ফয়লা কমও বালা আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না কয়েকজনে আসেন লাখ কোনো বাই টনটনি কপ্পা যান বলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা কেউ যদি ইলা থাকলে দিন না বলে আমি দিলাই এক লগে 15,000 10,000 আর বেশ শানদার খানা আমি একলা দিলাই ইলাও যদি কোনো বাই থাকত তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা আসেন ইলা কোনো বাই কোনো মুরব্বী সাহেব বলে আমি দিউবা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাস্তে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বারান্না বাদেও আপনি দিবা আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে ইগু উজুর ব্যবস্থা হইতো এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতো একজন ভাই বারক্কা চাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এই দিছেন 500 টাকা নাই নাম কি তা মাশাআল্লাহ মমতা আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মমতা আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ মমতা আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মুর্দে গান্ডে মাফ দাও আল্লাহ আপনার বান্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দাও ওজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা আল্লাহ তা বন্ধ হলে দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকের ম্যানেজার আপনার নাম আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ অলিয়া কবু 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছো আমার ভাই নাম বলে কিতা নাম ওই আবু ভাই আমি হোসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হোসেন মনে হয় যাইও আমার আবু ভাইয়া দিলাইছো নগদ 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দাও 1000 করে হইলাম যে আমরা কয়জন 3 জন হইলাম আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলা কোনো ভাই সাহস করুন না বলে 4 নম্বরে দিমবা 1000 কোটি টাকা 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হপ্পা যায় অজুখানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা ততদিন সবর আপনি অংশীদার হইবা রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এই ভাইয়ের জওয়ান ভাই গুরু জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রহিমিন আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ তা যুবকল জমিন বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ আল্লাহ তার হায়াতের তৈবা আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন 5 নম্বর দেখি একজন ভাই 12
5 নম্বরে দেখি একজন সাবে একজন ভাইয়া দেখতেছেন 1000 কোটি টাকা খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা ওযুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা 5 নম্বরে দেখিছেন 1000 টাকা হে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাবে দিতে পারবা সারা রিয়া দোয়া করমু আল্লাহ আপনার 1000 এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক ও আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে 500 টাকা দিলাইছেন কোন ভাগে কমিটির মানুষ আছে ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর 1000 দুই জবরে 500 করে পক্কা 500 করে দেখবাছেন পারবা 500 করে দেখবাছেন দেখি ও ফল তো ফুরন বুঝতেছেন ও আল্লাহ তা মানে আলিয়া আমার সবার দরকার আছে হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি নাই কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম হই দেন না দেন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি গেছে একটাই বুঝতেছেন দেওয়াগান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাবার অন্য অতিথি একগুরু আসন একদিন কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি এখানে আর পারি না বুঝেছি এর লাগিয়া খাস করিয়া দেখবা চাই নাকি 1000 নিচে আইলাম এখন 500 করিয়া সময় কম আমার সময় কম আমি 9টা দেখাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলাইছেন 1000 আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনারে কোনোদিন ভিখারি বানায়া জমিনে রাখিও না আমিন দেখি 500 করে পক্ষ আছে নাইনি 500 করে দেনেওয়ালা 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাজও দর হইব আপনারা দেন জানি 500 করিয়া 500 করে দেখবা চাই দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে নেই জি জামালউদ্দিনের মায়ে 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিয়েছেন 500 টাকা আল্লাহ বাড়ির থেকে আইছে সদকা আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বান্দির হায়াত খানদা দরাজ ফরমাও আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিয়েছেন 500 টাকা নগদ আল্লাহ কাছে তার সদকারে কবুল ফরমাও আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন যাই হোক তো আপনারা আর দেন জানি প্রধান অতিথির আতো প্রধান অতিথি হয়তো খেয়াল খেয়াল আছে প্রধান অতিথির আতো আপনারা দিতা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাম মউত নিয়া আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট আর সুইসাইড মউত তাকি আপনারে নিবাইয়া বাঁচাইয়া রাখিও পানা দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার একদিন মউত হইবই কার বিশ্বাস আল্লাহ আপনার মউতের সময় আপনার বেশি দিন বিছনাত ফলাইয়া আপনারে রাখিও নাই আল্লাহ ইয়া আল্লাহ আপনার মউতের সময় আযাবে সাকরাত দিয়া আপনারে জমিনও কষ্ট দিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মউতের সময় আপনারে বেশি কষ্ট দিও না ইয়া আল্লাহ আমরার মউত কান্দা বালা দিন জুমার দিন নসিব করিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার ইমানি মউত কান্দা নসিব করিও যারা মানুষ আমাদের আগে মরি গেছে নাই খবরবাসী আল্লাহ আল্লাহ তামাম রে মাফ দেও আমরা খবরবাসী হওয়ার পরে আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ কাসরি এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও এই মহল্লার জিন্দা হলরে কামল বখশি দেও যারা এই মুহূর্তে মসজিদর আল্লাহ উজুখানার জন্য সাহায্য করছেন পানির এক ব্যবস্থা আল্লাহ কিতাব বন্ধ হলে দুনিয়ার জমিন উপবাস রাখিও না কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি না খাওয়াই আপনি রাখিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ
আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আপনার মাইয়ার বাবারে মাফ দেও আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন করে মাফ করি দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন আপনি শান্তি দান করো মাদারিস মাসাজিদ গুলার হেফাজত আপনি করো আমরা গাড়ি ঘোড়া সব সময় চলি যেতা বাইতে গাড়ি চালাইন আল্লাহ তার তামাম রে অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কি এনায়েত ফরমাও যারা আল্লাহ পরীক্ষা সামনে দিতে খালি দোয়ার কথা কন আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দারো খানদানে রাসূল আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের মসজিদুল আকসা খানের হেফাজত আপনি করিও রে ভাই ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আজকে চিরস্থায়ী চিরজীবন থাকতো না তা মনে কইতে না আত্মা মাঝখানে আল্লাহ সিনাই নিত কিবারে একদিন দেখলাম একটা কলেজও খবর পাইলাম বাজে দেখা না খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন মাস্টার ডিগ্রি করেন ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন গল্প করেন তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে দুঃখ লাগে দেখিয়া স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসন গল্প করেন যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায় রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না মানুষের সামনে আসি ঠাট্টা করডা আনন্দ করডা এটার থেকে আমার সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো এটার কারণে আমরা চক্ষুর মধ্যে পর্দা উঠি যার চক্ষুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আসুন রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ কেউ আসতে মানুষে দেখিয়া খারাপ পাইব মানুষের কাছে চক্ষুর সরম উঠি যাইব আল্লাহর আস্তে দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দি বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে বুঝাইছেন এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দি বাড়ি মারি দিছে বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে গুসা করছে মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়েরা আটকাইছেন পরবর্তীতে মীমাংসা হইছে মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দর বড়াই দেখাইছে জীবনে ফখর দেখাইছে এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া থাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিন সৃষ্টি করছেন না সুন্দরের বড়াই আপনার আমার কখনো না আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কিভাবে জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসনা বালা আসনা এমন রোগ হয়েছে একবারে শেষ শরীরের অস্তিত্ব শেষ না যায় ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না আল্লাহকেও আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন